আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ দুপুরের একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা ব্রয়লার মুরগির চামড়া এবং সাথে কিছু মাংস হচ্ছে আপনার আলু দিয়ে ভাজি করছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। 5-6 কেজি ওজনের একটা বড় ব্রয়লার মুরগির চামড়া, এই জন্য সেটা ভাজি করছিলাম। এটা ভাজি করলে অনেক মজা হয়। আমার হাজব্যান্ড খেতে অনেক পছন্দ করে, তাই তার জন্য এটা আমি ভাজি করছিলাম। তার জন্য আমি প্রথমে চামড়াগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে এবং মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবং কিছু আলুও তার সাথে কেটে নিয়েছিলাম। কড়াইতে আমি আগের একটু কিছু মানে তেল মশলা ছিল, তার ভিতরে আমি পেঁয়াজ, মরিচ এবং কয়টা রসুন কুচি কুচি করে কেটে চুলায় বসিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে তার ভিতর আমি ধুয়ে রাখা যে চামড়া এবং কিছু মাংসের পিস আর আলুটা আমি ঢেলে দিয়েছিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তার ভিতর লবণ দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম এবং জিরার গুঁড়ো আর একটু সামান্য তেল দিয়েছিলাম। কারণ যেহেতু বড় মুরগির চামড়া, এর থেকে অনেক তেল বের হবে, তাই সামান্য একটু তেল দিয়েছিলাম। দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন আমি নাড়াচাড়া করতেছি। আমার অবশ্য একটু সমস্যা হচ্ছিল, যেহেতু এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছিল, তাই আপনাদের ভাইয়া এসে আমাকে একটু হেল্প করতেছিল। এই জন্য ওই জায়গাটা একটু ওরকমই দেখা যাচ্ছিল। এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমি নাড়াচাড়া করে ওটা ঢাকনা দিয়ে ঢেকে রুমে চলে আসছিলাম। রুমে এসে আমি আমার রুমটা গোছাচ্ছিলাম। এই যে ঢাকনাটা ঢেকে রেখে আমি রুমে আসছিলাম। এই যে দেখেন রুমের কী অবস্থা। একটু গোছাতে দেরি হয়ে গেছিলো কারণ আপনাদের ভাইয়া শুয়েছিল। এই যে দেখেন রুম গোছানোর ফাইনাল লুক। আমার রুমটা অগোছালো থাকলে খুবই খারাপ লাগে। তারপরে আমি এসে আর একটু ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করছিলাম। এই দেখেন কি পরিমাণে এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তলে দেখি যে একটু লেগে গিয়েছে, যেহেতু অতিরিক্ত তেল ছেড়ে দিয়েছিল তার জন্য তলায় একটু লেগে গিয়েছিল। আমি সেটা সুন্দর করে নেড়ে ঠিক করে দিয়েছিলাম। তারপর আমি আর একটু নাড়াচাড়া করে এটা একটু ভাজি ভাজি করে নিয়েছিলাম। একটু ঢাকা দিয়ে থাকার কারণে এটা এমনি যেহেতু নরম, ব্রয়লার মুরগি নরম, তার জন্য বেশি একটা আমার এটা বেশি সময় লাগেনি আর কি রান্না করতে। অল্প জালেই আমি এটা তাড়াতাড়ি রান্না করা হয়ে গেছিলো। এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখেন দেখতেই লোভনীয় লাগছে, না জানি খাইতে কেমন হয়। এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে এবং অনেক টেস্টি হয়েছিল। তারপর আমি একটু ভাত এবং কিছুটা তরকারি নিয়ে খেতে বসছিলাম। আমার ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং সর্বদা আপনারা আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।